হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে ইসরায়েল এবং লেবানন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিল লাইটার। ওয়াশিংটন ডিসিতে প্রায় 3 দশক পর সরাসরি আলোচনায় বসে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানো। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। প্রায় 33 বছর পর কূটনৈতিক আলোচনার জন্য মুখোমুখি লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ বৈঠকে বসেন বৈরুত ও তেল আবিবের প্রতিনিধিরা, যার মূল লক্ষ্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের লড়াইয়ের অবসান। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিল লাইটার। এর পাশাপাশি লেবাননের মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেও উপস্থিত ছিলেন। এ সময় দুপক্ষের প্রতিনিধিরাই জানান, হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছেন তারা। আমাদের লক্ষ্য অনেক বড়, সেটি হলো গেল 20-30 বছর ধরে এই অঞ্চলে হিজবুল্লাহর প্রভাব বেড়েই চলেছে। আমাদের উদ্দেশ্য হলো সশস্ত্র গোষ্ঠীটির এই প্রভাব কমানো। আমাদের মনে রাখতে হবে, লেবাননের মানুষ হিজবুল্লাহর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের দোসর হিসেবে লেবাননের কার্যক্রম পরিচালনা করছে হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা এবং শান্তির জন্য হুমকি এই গোষ্ঠীটি। তাই হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে লেবানন সরকার ও ইসরায়েল। লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সবশেষ লেবানন ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা হয় 1993 সালে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।